লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী, চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠীর সম্পূর্ণ ব্রতকথা। সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠীর সম্পূর্ণ ব্রতকথা। কোশল রাজ্যে রত্নপতি নামে এক সদাগর বাস করতেন। সংসারে তার স্ত্রী রত্নমালা। স্বামী স্ত্রী উভয়ই খুব ভক্তিমতী ছিলেন, কিন্তু এত বয়স হলো তবু তাদের ছেলে পুলে হলো না। পাড়ার লোকেরা বলতো সকালে আটকুড়োর মুখ দেখলে অযাত্রা হয়। এই সব শুনে শুনে ওদের ভারী দুঃখ হতো। রত্নমালা দিন রাত মা ষষ্ঠীকে ডাকে, ষষ্ঠীতলায় গিয়ে মাথা করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। এইভাবে ওদের দিন যায়। সেই দিন ভাদ্র মাস। রাতে রত্নমালার স্বপ্ন দেখলো মা ষষ্ঠী তার শিয়রে এসে বলছেন, বাছা, আর তোমায় কাঁদাকাটা করতে হবে না। আমি তোমায় বর দিচ্ছি, তোমার 7টে সোনার চাঁদের মতো ছেলে হবে। এই কথা বলে মা ষষ্ঠী যেন মিলিয়ে গেলেন। দেখতে দেখতে মা ষষ্ঠীর কৃপায় রত্নমালার 7টে ছেলে হলো। তারা বড় হলো, তাদের বিয়েও হলো। একদিন রত্নমালা স্বামীকে বলল, দেখো, ছেলে বউরা পরের পুকুরে স্নান করতে যায়, সেটা আর ভালো দেখায় না। তার চেয়ে তুমি বরং ওদের জন্য সামনের জমিতে একটা পুকুর কাটিয়ে দাও। 1 বছর হতে চলল রত্নপতি পুকুর কাটিয়েছে, কিন্তু এই 1 বছরের মধ্যে পুকুরে এক ফোঁটাও জল হয়নি। তাই দেখে পাড়ার লোকেরা আবার 5 কথা কানাঘুষো করতে লাগলো। সেই সব দেখে রত্নমালা মা ষষ্ঠীর কাছে কান্নাকাটি করতে লাগলো। একদিন মা ষষ্ঠী রত্নপতিকে রাতে স্বপ্ন দিয়ে বললেন, বাছা, তুমি তোমার ছোট ছেলেকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসো। যদি নাতিটিকে আমাকে দাও, তবেই ওই পুকুরে জল হবে। এই বলে মা ষষ্ঠী মিলিয়ে গেল। অমনি ঘুম ভেঙে গেল রত্নপতির। ভয়ে তার সর্বশরীর কাঁপতে লাগলো। মুখে কোনো কথা নেই, চোখ দিয়ে দরদর ধারে জল গড়িয়ে পড়তে লাগলো। কেবল ভাবে আর মাঝে মাঝে শিউরে ওঠে। মা ষষ্ঠী যখন স্বপ্ন দিয়েছেন তখন তা মিথ্যে হওয়ার কোনো কথাই নেই। কি বলে ছোট বৌমাকে বোঝাবো, আর কিভাবে বা নাতিটিকে মা ষষ্ঠীকে সমর্পণ করব? হা মধুসূদন, আমার ভাগ্যে এই লিখেছিলে। এই কথা ভাবতেও যে বুক ফেটে যায়। কি কুক্ষণে যে ওই পুকুর কাটিয়েছিল, এইসব 7-5 ভাবছিল আর নিজের মনেই কাঁদছিল। সকাল হলো। রত্নমালা ঘুম থেকে উঠে দেখে যে স্বামী তার বসে বসে কাঁদছে। তাই না দেখে রত্নমালা বলল, হ্যাঁ গো, হঠাৎ তোমার কি হলো? ভোরবেলায় বসে বসে কাঁদছো কেন? কিন্তু রত্নপতি কোনো কথা বলল না। যেমন ভাবে কাঁদছিল তেমনি কাঁদতে লাগলো। তাই দেখে রত্নমালার মন খারাপ হয়ে গেল। সে আবারও বলল, হ্যাঁ গো, ব্যাপারটি কি আমায় বলো, তা না হলে তোমার সামনে আত্মঘাতী হব। রত্নপতি বললেন, রত্না, তোমার সে কথা শুনে কোনো কাজ নেই। তুমি শুনলে ভয় মূর্ছা যাবে। সে এক দুঃস্বপ্ন, এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই বলে তিনি চুপ করালেন রত্নমালাকে। মেয়েরা যদি কোনো কথা ছুতো পায়, তা না শুনে কি ছাড়ে? অজ্ঞতা রত্নপতি একে একে স্বপ্নের কথা তার স্ত্রীকে বললেন। রত্নমালা বলে উঠল, সে কি গো, এ কেমনতর স্বপ্ন? বলে নিজে হাউ হাউ করে কেঁদে উঠল। স্ত্রী কান্না দেখে তার শরীর কেঁদে অস্থির। কি যে উপায় করবে তা উভয়ে ভেবে পাচ্ছে না। এমন সময় কে যেন বলে উঠল, রত্নপতি, তুমি আমার কথা অবহেলা করে নিস্তার পাবে না। এখনো তোমায় ভালোই ভালোই বলছি। যদি নিজের মঙ্গল চাও তবে আমার আদেশ পালন করো, নচেত নির্বংশ হবার জন্য প্রস্তুত হও। রত্নপতি তখন হৃদয়কে পাশারে বেঁধে ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে ছোট বৌমার ঘরের দিকে উঁকি দিতে নাতিটি ঝাঁপিয়ে করে এলো। তাড়াতাড়ি নাতিকে পুকুর ঘাটে নিয়ে গিয়ে মা ষষ্ঠীকে সমর্পণ করলো। অমনি হু হু করে কাকচক্ষুর মতো জল পুকুরে কানায় কানায় ভরে উঠলো। তাই না দেখে রত্নপতি মা ষষ্ঠীর উদ্দেশ্যে হাত তুলে প্রণাম করলো। জল তো হলো, কিন্তু মনে সুখ এলো কই? তবুও রত্নপতি বাড়ির ভিতরে গিয়ে সবাইকে বলল, ও বৌমারা, তোমরা গিয়ে দেখে এসো মা ষষ্ঠীর দয়ায় পুকুরে জল হয়েছে। শ্বশুরের কথা শুনে সাত যায় তাড়াতাড়ি পুকুরে স্নান করে ডাঙায় উঠলো। শেষে ছোট বউ যেমনই পুকুর থেকে ঘাটে উঠতে যাবে, অমনি আঁচলে টান পড়লো।
ফিরে দেখে তো অবাক, তাড়াতাড়ি ছেলেকে কোলে নিয়ে বলল, ষাট ষাট ষষ্ঠীর দাস, তুই জলে এলি কি করে বাছা? এই বলে ছেলেকে কোলে নিল। রত্নপতিও চুপি চুপি বৌমাদের পিছু পিছু পুকুর ধারে গিয়েছিল। এই তাজ্জব ব্যাপার দেখে এক প্রকার দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে স্ত্রীকে সব কথা বলল। তখন উভয় পুকুর ঘাটে এসে হাজির হলো। তাদের আল্লাহ দেখে কি, উভয় কুল পুরোহিত ডেকে পুকুর প্রতিষ্ঠা করালো। রত্নমালার 7 বেটার বৌনি খুব ঘটা করে মা ষষ্ঠীর পূজায় পুকুরে চাপড়া আর পুতুল ভাসালো এবং 7 বউ আঁচলে গলা বেঁধে শাশুড়ির কাছে চাপড়া ষষ্ঠী কথা শুনল। তারপর নিজে নিজে ছেলের মাথায় মা ষষ্ঠীর আশীর্বাদ দিল। অর্থ চাপড়া ষষ্ঠী ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। জয় মা ষষ্ঠী দেবীর জয়। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।